ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক দক্ষিণ দিনের জনসমুদ্র আজকের এই সমাবেশের সভাপতি আমাদের প্রান্তীয় নেতা, প্রধান অতিথি, কেন্দ্রীয় তৃণমূল সদস্য সহ নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, সরকারের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা ভাইয়েরা এবং আমার ছাত্র যুব ভাইয়েরা, আপনারা জানেন যে 3 অক্টোবর এই সরকারের মেয়াদ শেষ। 3 নভেম্বর তার মেয়াদ শেষ, 5 বছরের মেয়াদ। কিন্তু বর্তমান সরকার কিভাবে সই চাতুরি করে, বিভিন্ন ধোঁকাবাজি করে, কৌশল করে কিভাবে আবার ক্ষমতায় থাকতে পারে সেই প্রচেষ্টা করতেছে। বারবার তার মহাসচিব, আওয়ামী লীগ সরকারের মহাসচিব কাদের সাহেব, আব্দুল কাদের সাহেব, তিনি সংবিধানের সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন করবে। সংবিধান কতবার, 14 বার কাটাছিড়া হয়েছে। সংবিধানে এমন কিছু নাই। সংবিধান হয়েছে জনগণের জন্য, সংবিধান হয়েছে দেশের উন্নয়নের জন্য। সংবিধান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকার জন্য না। সংবিধানের কথা বাদ দেন, আসেন সরকারের আবল তাবল কথা তার মন্ত্রীরা। আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এক ধরনের কথা বলেন, সে নির্বাচন করেই দেবে, যেভাবে হোক, কাউকে কোনো পাত্তা দেবে না। তারা যা কিছু লাগে সব কিছু করে হলেও নির্বাচন করে নেবেই। 14 মতো 18 বছর। আমি স্পষ্ট বজ্র কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগের এই মন্ত্রী যারা এই ধরনের উদ্যত্ত আহ্বান রাখেন, কথা বলেন, মনে করেন এই দেশটা আপনাদের, আমরা ভেসে আসি নাই। এই দেশটা আউলিয়াদের দেশ, ফজলুল করিমের দেশ, ইসহাক সাহেব রহমাতুল্লাহর দেশ, হাফিজি হুজুরের দেশ, শাহজালালের দেশ, আউলিয়াদের দেশ। এখানে আপনারা যত উল্টা পুল্টা করবেন, আপনারাই আপনাদের খাদে পা দিয়ে আপনারাই করবেন। আপনারাই ভুল করবেন না। ভুল করার জন্য আপনারা ক্ষমতা ব্যবহার করতে চান। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব যারা আছে তাদের দ্বারা দমন করতে চান। আমরা শিক্ষা দিয়ে দেবেন, মারামারি করতে চান, রক্তপাত করতে চান। সেই জন্য আপনারা শান্তি কমিটি বা শান্তি মিটিং মিছিল করে দেখাই দিতে চান যে আমাদের সাথে জনগণ আছে। আপনাদের সাথে কোনো জনগণ নাই। আপনাদের সাথে আওয়ামী লীগ সন্ত্রাসী ছাড়া কেউ নাই, কোনো সাধারণ জনগণ নাই। আপনারা যতই চিন্তা করেন না কেন, যতই কিছুই কল্পনা করেন না কেন, আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে করতে দেব না, দেব না, দেব না। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ অংশগ্রহণ সবাই মিলে আমরা যে সরকার করব সেই সরকারের অধীনে নির্বাচন হবে। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলে যে বেশি বাড়াবাড়ি করলে তাহলে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকতো। আপনি 15 বছর যে মন্ত্রিসভা, আপনি যে প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি বেতন নেন না, সরকারি ভাতা নেন না, সুযোগ সুবিধা নেন না, তাহলে সেইটা ফেরত দেন। আমি ফেরত দেন প্রাইম মিনিস্টার। আপনি কি বন্ধ করে রাখবেন? ব্যাপারটা কি? আপনার শিক্ষায়রা ঐতিহাসিক পিছনের ইতিহাস থেকে যে 15ই আগস্ট আপনার সম্পূর্ণ ফ্যামিলি পরিবার ধ্বংস হয়ে গেল, এখান থেকে আপনি শিক্ষা কেন গ্রহণ করেন না? আসলে বাপ বাপ কেউ ছাড়ে না। আপনি যদি অন্যায় করেন, আপনাকে ওই দেশের জনগণ স্বয়ং রব্বুল আলামিনও আপনাকে ছাড়বে না। আপনার প্রতিফল আপনাকে পাইতেই হবে। সংগ্রামী বন্ধুরা,
আমার, আমরা চাই সুন্দর নিরাপদভাবে সরকার ক্ষমতা হস্তান্তর করবে, কোনো রক্তপাত চাই না। কিন্তু সরকার যা দেখতে আছি, সে বাইরে যত পশ্চিমারা আসতেছে, যা কিছু পাঁচটা পরামর্শ দিয়েছে সে শুনতে চায় না। চোরে না শোনে ধর্মের কাহিনী। আমরা স্পষ্ট আজকের এই জনসমুদ্র থেকে বলতে চাই ইসলামী আন্দোলন যে আপনি ক্ষমতা ছেড়ে দেন। যদি ক্ষমতা না ছাড়েন, এদেশের জনগণ কিভাবে ক্ষমতা ছাড়াইতে আপনাদের সেটা আমরা জানি। সেটা আমরা আপনাকে ক্ষমতায় থাকতে দেব না। যেভাবে হোক আপনাকে ক্ষমতা থেকে নামাইতেই হবে। আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি যদি থাকতে চান, আমরা বঙ্গভবন ঘেরাও করব, আমরা সংসদ ঘেরাও করব, আমরা ঢাকা ঘেরাও করব, আমরা সমস্ত দেশে অচল করে দেব, আমরা সব নৌপথ অচল করে দেব, রাজপথ অচল করে দেব। তবুও আপনাকে আর ক্ষমতায় থাকতে দেব। আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকারের যারা পরামর্শদাতা, এই দেশটাকে সংঘাতের দিকে নেবেন না, অনুগ্রহপূর্বক সংঘাতের দিকে নেবেন না। আসুন সমঝোতার মাধ্যমে আপনি পদত্যাগ করেন। ক্ষমতায় জোর করিয়ে থাকতে পারবেন না, থাকতে পারবেন না। এদেশের জনগণ সজাগ হয়ে গেছে, এদেশের জনগণ জেগে গেছে। আর মিথ্যা বলে, বিভিন্ন ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে আপনি আর দাবাইয়া রাখতে পারবেন না। কি পারবে? আপনাদেরকে দাবাইয়া রাখতে পারবে? আর 14 মতো ভোট, বিনা ভোটে কি সরকার গঠন করতে আমরা দেব? 18 মতো দিনের ভোট রাত্রে কাটতে দেবে, সেটা আমরা করতে দেব? আজকাল ওয়াদা নিতে হবে এই যুব ছাত্র সমাবেশ থেকে, যে হাত পাখাকে আগামী দিনে কারা কারা ক্ষমতায় দেখতে চান, আগামী দিনে কারা কারা ক্ষমতায় দেখতে চান। যদি দেখতে চান তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে আমাদের হাত পাখার দুর্গ করে করতে হবে। আজ থেকে আর আমাদের খাওয়া দাওয়া নাই। আমরা এই হাত পাখাকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয় সরকারের অধীনে নির্বাচন করে ইনশাল্লাহ আমরা বিশ্ববাসীকে দেখাইল যে ইসলামী আন্দোলন একটি দেশপ্রেমিক, একটি মানবতাবাদী, স্বাধীনতাবাদী, ইসলাম প্রিয়, সুন্দর সুস্থ একটা রাজনৈতিক দল। আমরা কোনো অন্যায় কাজে নাই, কোনো আমরা মিথ্যার ভিতরে নাই। আমরা রসুলের আদর্শবান হয়ে, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনদের আদর্শবান হয়ে একটি সুন্দর রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র উপহার দিতে চাই। আসুন এই শপথ নিয়ে আগামী দিনে আমরা রাজপথে সব জায়গায় আমাদের হাত পাখাকে সবাই ঘরে ঘরে পৌঁছে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।